মোহাম্মদ ইউনূস তিনি যখন সুইজারল্যান্ডে গিয়েছিলেন, তিনি আর দেশে ফিরবেন কিনা, তিনি কি দেশ থেকে বেরিয়ে গেলেন, এই প্রশ্নটা সর্বত্র উঠছিল। প্রত্যেকটা মিডিয়াতে এই খবর, এমনকি বাংলাদেশের ভেতর থেকেও এই প্রশ্নটা আসতে শুরু করেছিল। তাহলে তিনি যদি সত্যি দেশ ছাড়েন, তাহলে তার এই যে ব্যবসা, সেই ব্যবসা কি মার খাবে? সেই কারণেই কি তিনি পালাতে পারছেন না আরো বাংলাদেশ ছেড়ে? এখানে বাংলাদেশের আপনার গ্রাউন্ড এক্সপেকটেশন, মানুষের এক্সপেকটেশন এবং গ্রাউন্ড রিয়ালিটি প্লাস বহির্বিশ্বের যে গণতান্ত্রিক বিশ্বের যে তাদের যে চাহিদা, সব মিলে এখানে কিছু সমস্যা তৈরি হয়েছে। যেমন আমি একটু আগেই আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে ইউনূস তো সবসময় চেষ্টা করবে, সে তার ব্যবসা বাণিজ্য ছাড়া সে আর কিছু বুঝে না, এবং সে 10 বছরের জন্য একটা তালুক লিখে দেওয়ার মতো, যেমন কেউ লিখে দিল, সে এটা নির্বিঘ্নে চালাতে থাকলো, এই অ্যাটিচিউড তার। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সাধারণ মানুষ চাচ্ছে সামরিক অভ্যুত্থান ঘটে যাক। সে সামরিক অভ্যুত্থান ঘটে গেলে ইউনূসকে তাড়িয়ে দেবে, আর তাকে তারপরে যা হওয়ার হবে, আগে ইউনূসকে তাড়াও, এরকম একটা ব্যাপক জনগোষ্ঠী আছে। আর কিছু রাজনীতিবিদ যারা আছে, যেমন জামাত, সে চাচ্ছে ইউনূসকে রেখে নির্বাচন হলে তার একটা হিললে হবে, মানে সে যে ষড়যন্ত্রমূলক ভাবে যে ক্ষমতাটা দখল করে ফেলছে, আসলে ক্ষমতা দখল করছে কিন্তু জামাত, ইউনূসকে সাইনবোর্ড হিসেবে আছে। তো এই ক্ষমতা সে পারপেচুয়েট করার জন্য জামাত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের পথ খুঁজছে। সে চাইছে যে ইউনূসের আন্ডারে নির্বাচন, অথবা নির্বাচন না হলেই ভালো, সে অনেক স্ট্র্যাটেজিক পয়েন্টে তার লোকজন বসিয়ে দিয়েছে এবং আরো সামনে দেবে। আরো পুলিশে যেমন অনেকগুলো লোক, শেখ হাসিনার সময় যে 250 লোক পুলিশে নেওয়ার রিক্রুট করার কথা ছিল, সেটাকে বাদ দিয়ে তাদের লোক নিচ্ছে। তো এরকম আরো অনেক ঘটনা ঘটছে। প্লাস তাদের ভিতরে যে কথাটা তারা উপরে বলতে পারে না, সেটা হলো যে পাকিস্তানি একটা ভয়াবহ ষড়যন্ত্র চলছে, সেটাও আন্ডার হ্যান্ড। সেটা যে পাকিস্তান এটাকে একটা টার্মাইলিং সিচুয়েশন করে তৈরি করলে একটা, তারা এখান থেকে মনে করছে তারা কিছু গেইন করতে পারবে, কিছুই গেইন হবে না, হবে বাংলাদেশের ক্ষতি, সাধারণ মানুষের এবং দীর্ঘদিনের সাধারণ মানুষের একটা ভোগান্তি চলে আসবে এবং আরো সমস্যা, বহুবিধ সমস্যায় পড়বে। তো সেই দিক দিয়ে মানুষের একটা চাহিদা যে যদি সামরিক বাহিনী ক্ষমতা নেয়, কিন্তু আমার যতটা হিসাব, এই হিসাবে এটা পৃথিবীর গণতান্ত্রিক বিশ্ব সামরিক আইন জারি করাটা তারা পছন্দ করবে না, এবং ওপেনলি হয়ে গেলেও ওরা ওপেনলি এটাকে সমর্থন করবে না, যতক্ষণ পর্যন্ত না একটা সুষ্ঠু নির্বাচন হয়, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল। তো সেই দিক দিয়ে সামরিক আইন জারি করাটা যেমন সমস্যা আছে, বাংলাদেশের সেনাবাহিনীর জন্য সামরিক আইন জারি করার সমস্যা আছে। সেনাবাহিনী অ্যাজ এ হোল তারা সামরিক আইন জারি করতে চায় না, কারণ জাতিসংঘে যে শান্তিরক্ষী বাহিনী মিশন আছে, এটা ভেরি লুক্রেটিভ। তো কতকগুলো সমস্যা আছে যে যেমন সেনাবাহিনী ক্ষমতা দখল করলে সে 1 বছরে ছাড়বে না, তাকে তো কিছু একটা বক্তব্য নিয়ে আসতে হবে। সে 2 বছর 3 বছর যদি চালিয়ে যায়, তাহলে এই যে সাধারণ মানুষের যে এগিয়ে যাওয়া, এই চেঞ্জ যে হওয়া। বাংলাদেশে সামরিক শাসন জারি হতে পারে, এই রকম একটা আশঙ্কার কথা কিন্তু শোনা যাচ্ছিল গত শুক্রবার পর্যন্ত, এরকম একটা আশঙ্কার কথা শোনা যাচ্ছিল। সেটা কি এই মুহূর্তে যে আশঙ্কাটা রয়েছে, সেটা কি যে কোনো মুহূর্তে জারি হতে পারে? আপনাদের কাছে কি খবর রয়েছে? আমার মনে হয় না যে সামরিক শাসন জারি হবে, কারণ সামরিক শাসনটা ভারতও মেনে নিবে না। ভারত তো মেইন স্টেক হোল্ডার এই রিজিওনাল পলিটিক্সে, আন্তর্জাতিক পলিটিক্সে তো আছেই। রিজিওনাল পলিটিক্সে ভারত কখনোই তার নীতিগতভাবে সামরিক শাসন চায় না। আমেরিকাও সামরিক শাসন চায় না, এবং পশ্চিমা বিশ্ব ওরা কেউই সামরিক শাসন পছন্দ করবে না। যদি না কেউ অফিসিয়ালি কেউ সমর্থন করবে না, দু একজন মনে করতে পারে যে ঠিক আছে, আপাতত একটা নেক্সট চেঞ্জ ওভারের জন্য কিছুদিনের জন্য সামরিক শাসন হয়, কিন্তু সামরিক শাসনের সামনে বাধা আছে। আমি বললাম যে সামরিক বাহিনীর অধিকাংশ লোক এটা চায় না। ইউএস এর তরফ থেকে যে সমস্ত এইড গুলো দেওয়া হতো বাংলাদেশকে, সেই সমস্ত কিছু তো এবার বন্ধ করে দেওয়া হলো, এবং অনির্দিষ্টকালের জন্য সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ট্রাম্প সবকিছু বন্ধ প্রশাসন হয় নাই, সেটা হয়েছে আপনার
ইউএস এইডটা আপাতত ইউএস এইড বন্ধ হয়েছে। হ্যাঁ ইউএস এইড সেটাই তো বলছি, অনেক ইউএসএ যে জায়গায় এইড। অনেকগুলো প্রকল্প আছে। হ্যাঁ, এবার তাহলে মোহাম্মদ ইউনূস করবেটা কি? কারণ আমেরিকার সাহায্য আসা তো এক প্রকার বন্ধ হয়ে গেল দেশে, বলা যেতে পারে। আমার মনে হয় যে মোহাম্মদ ইউনূস খানিকটা রিলিফ পেয়ে গেল এই এই ডামাডোলের ভিতরে, যে ইউএস এইড বন্ধ হচ্ছে, এটা ইউনূসের জন্য, ইউনূসের বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক যে নতুন পোলারাইজেশন হচ্ছে, রাজনীতি যে রাজনীতিবিদরা এবং ওই জামাত এবং জঙ্গি জিহাদিরা, তারা একটা মাঠ, ইলেকশনের বিষয়টা আসলে তাদের জন্য একটা মাঠ তৈরি হবে। তারা এই মাঠে কিছু খেলার চেষ্টা করবে। যেমন নির্বাচন কমিশনার, সে হচ্ছে জামাতি, সে তার সবকিছু দিয়ে চেষ্টা করবে আওয়ামী লীগকে যাতে না আনে। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন যাওয়া ছাড়া বহির্বিশ্ব এই নির্বাচন মেনে নেবেন। এটা আওয়ামী লীগের জন্য না, এরা একটা দলকে, কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন, সেটা এটা অ্যাকসেপ্টেবল হবে না, কোথাও হবে না। কিন্তু তারা ধরুন আপাতত চাইছে যে অ্যাকসেপ্টেবল হোক আর না হোক, জবরদখল যাদের অ্যাটিটিউড, তারা তো কিছুদিনের জন্য হলো যে প্রশাসন আঁকড়ে রাখলো 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম। গণতন্ত্র, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন। আইনের শাসন বলতে আপনি কি দেখছেন? কিছুই নাই বাংলাদেশে তো। ঠিক। একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবস্থা। কাজেই ওরা এই ঘোলা পানিতে একটা ঘোলাটে সিচুয়েশন তৈরি হয়েছে, এর ভিতরে একটা পাতানো নির্বাচন করে সামনে এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা জিনিস আমি বিএনপি এবং আপনার থেকে একটু জানতে চাইবো, যে এই যে সুইজারল্যান্ডে গিয়েছিলেন, তারপরে ডাভোসে গিয়েছিলেন, তারপর প্যারিসে গিয়ে পৌঁছেছিলেন মোহাম্মদ ইউনূস, হলোটা কি সেখানে গিয়ে? কি কি কাজ সেরে এলেন তিনি? আমরা তাকে দেখেছি যে একটা জায়গায় অনেক তিনি, কিছু করছেন, হ্যাঁ সেটাই একটু তিনি আপনার অনেক কাছ থেকে কিছু জানতে চাই। করছেন। তিনি তিনি অনেক কিছু করছেন, সেটা তার বক্তব্য থেকে বোঝা যায়। আপনি যদি ফলো করে থাকেন, সে যে কয়টা সেশনে গিয়েছে, সেখানে সব জায়গায় একটা তার একটা ব্র্যান্ড আছে, সেটা সেল করা শুরু করছে। প্রত্যেকটা বক্তব্যে সে সোশ্যাল বিজনেস, সোশ্যাল ব্যাংকিং, এই কথাটা সে সব জায়গায় বলার চেষ্টা করছে, সব জায়গায় এটা ডিসেমিনেট করার চেষ্টা করছে। এইটা তার একেবারে ব্যক্তিগত ব্যাপার, আচ্ছা। এটা বাংলাদেশের কিছুই না। এটা এটা সে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা আরো কিছু জায়গায় যদি কিছু প্রোডাক্ট সেল করতে পারে, এইটার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে। এটা আপনি একটু সাংবাদিকের দৃষ্টি, একটু ভালো দৃষ্টি দিয়ে আপনি সুন্দর করে দেখেন, তাহলে বুঝবেন যে তার বক্তব্যের ভিতরে ওইগুলোই আছে। বাংলাদেশ নিয়ে তার একটা কথাই বলছে, বাংলাদেশে আমরা একটা অনেক সুন্দর বাংলাদেশ করব, এরকম একটা ওই ফাপা বুলির মতো বুলি দিয়ে আসছে, আর কিছু না। কোনো প্ল্যান বলেনি বাংলাদেশে কিভাবে যে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, সেটা হ্যাঁ। অবৈধ। হ্যাঁ। তার বৈধ একটা সরকার আসা, একটা স্টেবল সরকার তৈরি করা, বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ তো একেবারে স্টলড হয়ে গেছে, তাদের থেমে গেছে, এগোতে পারছে না। ওই ইকোনমিক অবস্থা, রাজনৈতিক সব দিক দিয়ে একটা কেওয়াস, কনফ্লিক্ট হয়ে আছে সব জায়গায়।